আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের মূলধন সংক্রান্ত বিভিন্ন ধরনের যে লেনদেন রয়েছে এগুলো জাবেদা কীভাবে করা যায়, প্রায় 15টার কাছাকাছি লেনদেনের আলোচনা করার চেষ্টা করব, সবগুলো মূলধন জাতীয়। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলো শুরু করা যাক। এই যে মূলধন সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে আমরা জানি মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর মূলধন হ্রাস পেলে সাধারণত ডেবিট হয়, এটা তো আমরা জানি। জাবেদায় মূলধন বৃদ্ধি পেলে যেহেতু ক্রেডিট হয়, যে সম্পত্তি নিয়ে ব্যবসা শুরু করে ওই সম্পত্তির নাম ডেবিট হয় আর মূলধন হিসাব ক্রেডিট হয়। যেমন আমি যদি মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর ওই সম্পদের নাম ডেবিট হয়, নগদ টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করে তাহলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ব্যাংক জমা নিয়ে জাবেদা যদি ব্যবসা শুরু করে জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। পণ্য নিয়ে ব্যবসা শুরু করলে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আর যদি সম্পদ নিয়ে ব্যবসা শুরু করে ওই সম্পত্তির নাম ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যেমন আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো তো আসবাবপত্র ডেবিট, মূলধন ক্রেডিট। যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করা হলো, যন্ত্রপাতি ডেবিট, মূলধন ক্রেডিট। সেই জন্য আর যদি নগদ, ব্যাংক জমা, পণ্য, সম্পদ চারটা জিনিস নিয়ে ব্যবসা শুরু করে তাহলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, সম্পদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো এই হচ্ছে মূলধন সংক্রান্ত জাবেদার নিয়ম। এবার আমরা একটা একটা করে লেনদেন আলোচনা করব। প্রথম লেনদেনটি লক্ষ্য করি। 1 জানুয়ারি তারিখে জনাব সালমান নগদ 60,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। এটা জাবেদা কী হবে, তাই না? তো দুইটা পক্ষ, একটা নগদ আর একটা মূলধন। নগদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাই নগদান হিসাব ডেবিট হবে, টাকা হবে 60,000 টাকা। আর মূলধন হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদ টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করে তো নগদ টাকা বৃদ্ধি পায়, নগদান হিসাব ডেবিট, আর মূলধন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, তাই মূলধন হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখতে পারি নগদ টাকা মূলধন স্বরূপ আনয়ন করে ব্যবসা শুরু করেন। আরেকটা লেনদেন দেখি। এইভাবে আমি আজকে 15টা লেনদেন, ভিন্ন ভিন্ন লেনদেন, একটার সাথে একটা মিল নাই কিন্তু, আলোচনা করব। মালিক তার ব্যক্তিগত আসবাবপত্র কারবারে প্রদান করেন 30,000 টাকা। এটা জাবেদা কী হবে? মালিকের ব্যক্তিগত আসবাবপত্র প্রদান করেছে, তাহলে আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আসবাবপত্র ডেবিট। আর নিজের আসবাবপত্র, মালিকের নিজের আসবাবপত্র ব্যবসায় নিয়ে আসলে মূলধন বৃদ্ধি পায়, তাই মূলধন হিসাব ক্রেডিট। আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলে আসবাবপত্র ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, টাকা হবে 30,000 টাকা। ব্যাখ্যায় লিখব ব্যক্তিগত আসবাবপত্র মূলধন স্বরূপ আনা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি। মালিক তার ব্যক্তিগত অর্থ হতে অফিসের জন্য ভাড়া প্রদান করেন 15,000 টাকা। এটা জাবেদা কী হবে? অর্থাৎ এখানে বলতে চাচ্ছে মালিক ব্যবসায়ের ভাড়া প্রদান করেছে নিজের বাড়ির টাকা দিয়ে। তার মানে কি, নিজের টাকা দিয়ে ভাড়া প্রদান করলে দুইটা পক্ষ, একটা হচ্ছে ভাড়া হিসাব, যেটি ব্যয়, ভাড়া বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর আরেকটা হচ্ছে যেহেতু মালিকের নিজের টাকা তাই মূলধন বৃদ্ধি পাবে, মূলধন হিসাব ক্রেডিট হবে, টাকা হবে 15,000 টাকা। ব্যাখ্যা লিখব অফিস ভাড়া মালিকের ব্যক্তিগত তহবিল থেকে প্রদান, অর্থাৎ এখানে ভাড়া ডেবিট হবে আর মালিক এর নিজের টাকা তাই মূলধন হিসাব ক্রেডিট হবে। মালিক নিজে ব্যবসার পারপাসে খরচ করলে মূলধন বৃদ্ধি পায়। পরের লেনদেনটি লক্ষ্য করি। মালিক ব্যক্তিগত সম্পত্তি 1,20,000 টাকা বিক্রি করে 80,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এটার জন্য জাবেদা হবে, বিশেষ করে ভালো করে লক্ষ্য করি, 1,20,000 টাকায় বিক্রি করেছে, বিক্রি করে 80,000 টাকা নিয়ে আসতেছে, তাহলে এখানে কিন্তু 80,000 টাকা নিয়ে জাবেদা করব। কারণ 1 লাখ টাকার সম্পদ বিক্রি করছে, 1 লাখ টাকা তো ব্যবসায় আনে নাই, আনছে কতটুকু? 80,000 টাকা। এইটা নিয়ে জাবেদা করব যে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ নগদ টাকা নিয়েই ব্যবসা শুরু করেছে কিন্তু টাকা হবে 80,000, কারণ 1,20,000 টাকার সম্পদ বিক্রি করেছে। নিজের সম্পদ বিক্রি করলে ওইটা নিয়ে জাবেদা হবে না। বিক্রি করার ভিতর থেকে টাকা কত নিয়ে ব্যবসায় শুরু করতেছে বা ব্যবসায় কত টাকা নিয়ে আসতেছে সেটা 80,000 টাকা, ওইটা নিয়ে জাবেদা করব নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। পরের লেনদেনটি লক্ষ্য করি। মালিক নগদ 30,000 টাকা এবং 10,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো নগদান হিসাব ডেবিট, পণ্য নিয়ে ব্যবসা শুরু করা হলো ক্রয় হিসাব ডেবিট, আর এই দুইটা যোগ করে মূলধন হিসাব ক্রেডিট। আমি আবারও বলছি, লক্ষ্য করি। নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো নগদান হিসাব ডেবিট, এই 30,000 টাকা। পণ্য সামগ্রী নিয়ে ব্যবসা শুরু করা হলে ক্রয় হিসাব ডেবিট, এই 10,000 টাকা, আর এই দুইটা যোগ করে 40,000 টাকার জন্য মূলধন হিসাব ক্রেডিট হবে 40,000 টাকা। আরেকটা লেনদেন লক্ষ্য করি।
এই লেনদেনে বলেছে মালিক নগদ 30,000 টাকা আর ব্যাংক জমা 60,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে দুইটা জিনিস নিয়ে ব্যবসা শুরু করেছে, একটা নগদ, একটা ব্যাংক জমা। নগদের জন্য নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাবের জন্য ব্যাংক জমার জন্য ব্যাংক হিসাব ডেবিট। টাকা হবে নগদে 30,000, ব্যাংক জমা 60,000। এই দুইটা নিয়ে ব্যবসা শুরু করেছে। আর মূলধন হিসাব ক্রেডিট হবে, কারণ মালিকের যেহেতু নিজের টাকা এবং নিজের ব্যাংক জমা ব্যবসায় নিয়ে এসেছে, তো মালিকের মূলধন বৃদ্ধি পাবে, তাই মূলধন হিসাব ক্রেডিট হবে দুইটা যোগ করে। মূলধন মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেলে ক্রেডিট। অর্থাৎ নগদ এবং ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা হলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, আর মূলধন হিসাব ক্রেডিট, এই দুইটা যোগ করে। ব্যাখ্যা লিখব, নগদ এবং ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করেন। পরের লেনদেনটি লক্ষ্য করি। পরের লেনদেনে বলছে মালিক নগদ 60,000, 20,000 টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করেছে। তাহলে এখানে নগদান হিসাব ডেবিট হবে 60,000 টাকা, অফিস সরঞ্জাম ডেবিট হবে 20,000 টাকা। নগদান হিসাব ডেবিট, নগদ কত টাকা? 60,000 টাকা। অফিস সরঞ্জাম ডেবিট, অফিস সরঞ্জাম সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট 20,000 টাকা। আর এই দুইটা যোগ করে মূলধন হিসাব ক্রেডিট হবে কত টাকা? দুইটা যোগ করে 80,000 টাকা। পরের লেনদেনটি লক্ষ্য করি। জনাব জসিম নগদ 30,000 টাকা এবং 6,000 টাকার আইন বই নিয়ে ব্যবসা শুরু করা হলো। তো আইন বইটা কিন্তু সম্পদ, উকালতি ব্যবসা যারা করে তাদের জন্য আইন বই সম্পদ। তো এখানে দুইটা জিনিস নিয়ে ব্যবসা শুরু করছে, একটা নগদ আর একটা হচ্ছে আইন বই। তাহলে আমরা লিখতে পারি নগদ টাকা সম্পদ, নগদান হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আইন বই ডেবিট লিখতে পারি, নগদে লিখব 30,000 টাকা, আইন বই লিখব 6,000 টাকা। আর এই দুইটা যোগ করে, দুইটাই যেহেতু মালিকের নিজের টাকা, তাই মূলধন হিসাব ক্রেডিট হবে। এই দুইটা যোগ করে 36,000 টাকা। ব্যাখ্যা লিখব, নগদ এবং আইন বই নিয়ে ব্যবসা শুরু করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি। মিস্টার রাজ জানুয়ারি 1 তারিখের উদ্বৃত্ত ছিল নিম্নরূপ। নগদ, দেনাদার, এই দুইটা নিয়ে উদ্বৃত্ত নিয়ে পরের বছর শুরু করলো। তাই এটা নিয়ে কি জাবেদা হবে, তাই না? তো নগদ টাকার সম্পদ, দেনাদার সম্পদ, তাই আমরা জাবেদা লিখব নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট। দেনাদারের আর এক নাম কিন্তু প্রাপ্য হিসাব, তাই দেনাদারের পরিবর্তে প্রাপ্য হিসাব লেখা যেত। নগদান হিসাব ডেবিট লিখব 30,000, দেনাদারের ডেবিটে লিখব 20,000, আর মূলধন হিসাব ক্রেডিট দুইটা যোগ করে 50,000 টাকা। কারণ দুইটাই টাকায় মালিকের নিজের, মালিকের নিজের হলেই মূলধন বৃদ্ধি পাবে। পরের লেনদেন একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, কারণ অনেকগুলি লেনদেন আজকে আলোচনা করব। এটার জাবেদা কী হবে, কি বলছে? মিস্টার রাজ নগদ 20,000 টাকা এবং 60,000 টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করা হলো। অনেক সহজ, নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, নগদান হিসাব ডেবিট। যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, যন্ত্রপাতি ডেবিট। নগদে লিখব 20,000 টাকা, যন্ত্রপাতিতে লিখব 60,000 টাকা। আর এই দুইটা যেহেতু মালিকের নিজের টাকা, তাই মূলধন হিসাব ক্রেডিট হবে, দুইটা যোগ করে 80,000 টাকা। অর্থাৎ নগদ এবং যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করেন। পরের লেনদেনটি লক্ষ্য করি। নগদ 80,000 এবং 10% প্রদেয় নোটের মাধ্যমে 30,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। এটার জাবেদা কী হবে? এটার জন্য জাবেদা হবে নগদ, নগদান হিসাব ডেবিট। আচ্ছা, ঋণ নিয়ে এসছে, ঋণটাও কিন্তু ব্যাংকের মাধ্যমে হয়, অনেক সময় নগদেও আনা হয়। তো নগদ ধরতে পারি ঋণটা, তাই নগদান হিসাব ডেবিট এই 1,10,000 টাকা হবে। 1,10,000 টাকা কীভাবে হলো? এই 80,000 আর 30,000 দুইটা যোগ করে। কারণ এই যে প্রদেয় নোটের মাধ্যমে ঋণ নিয়ে আসছে আরেকজনের কাছ থেকে, তো এটা কিন্তু নগদ টাকা। তাহলে এই 80,000 নগদ, ঋণের টাকাও নগদ, সেজন্য দুই নগদ যোগ করে একবারে নগদান হিসাবে লিখেছি। নগদ আর ঋণের টাকা যোগ করে 1,10,000 টাকা। এবার প্রদেয় নোটটা কিন্তু দায়, তো প্রদেয় নোট হিসাব ক্রেডিট হবে এই 30,000 টাকা, আর মূলধন হিসাব ক্রেডিট হবে এটির সাথে এটা বিয়োগ করে এই 80,000 টাকা। অর্থাৎ দুইটা ক্রেডিট হবে। প্রদেয় নোট দায়, তাই 30,000 টাকা ক্রেডিট হবে। আর মালিক যেটা নিজের টাকা নিয়ে এসছে সেটা মূলধন, তাই বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। আর নগদ এবং ঋণ দুইটাই কিন্তু নগদ টাকা, তাই দুইটা যোগ করে নগদান হিসাব বৃদ্ধি পাবে। এই দুটো যোগ করে 1,10,000 টাকা হয়। 10টা হলো, তাই না? আরও কয়েকটা করব আমরা। মূলধন সংক্রান্ত লেনদেন সব
একসাথে যদি আমি এখানে জাবেদা করে রাখি, একটা ভিডিও দেখলেই মূলধন সংক্রান্ত সব লেনদেন পাবে ইনশাল্লাহ। মিস্টার রাজ নগদ 40,000 টাকা এবং বন্ধুর নিকট থেকে 30,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে, ওই কিছুক্ষণ আগে যেমন করলাম অনুরূপ। তাহলে এখানেও নগদান হিসাবে হবে নগদ আর ঋণের টাকা যোগ করে 70,000 টাকা। নগদ নিয়ে এসছে কত? 40,000, এটা নিজের টাকা। আর বন্ধুর নিকট থেকে ঋণ নিছে আবার 30,000, তা ঋণটাও কিন্তু নগদ টাকা। ঋণের দুইটা পক্ষ, এটা নগদ আর একটা ঋণ, সেজন্য নগদ আর ঋণ যোগ করে নগদানে বসবে, এই দুটো যোগ করে 70,000 টাকা। আর ঋণ হিসাব ক্রেডিট হবে, কারণ ঋণ হিসাব দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, 30,000 টাকা ঋণ হিসাব ক্রেডিট হবে। আর মূলধন হিসাব ক্রেডিট হবে এই 40,000 টাকা, মালিকের নিজের যতটুকু। মূলধনের সবসময় বসবে মালিকের নিজের টাকা, নিজের যে টাকাটা সেটা মূলধন হিসাবে বসবে। পরে লেনদেনটি লক্ষ্য করি। 12 নম্বরে বলেছে মিস্টার রাজ নগদ উদ্ধৃত 60,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত 20,000 টাকা নিয়ে পরবর্তী হিসাবকাল শুরু করলো। ব্যাংক জমাতিরিক্ত বলতে বোঝায় ব্যাংক আমার কাছে টাকা পাবে, তাকে বলে ব্যাংক জমাতিরিক্ত, তাই না? আমার যা জমা আছে তার চেয়ে ব্যাংক থেকে এত টাকা বেশি তুলেছি, এটা ঋণের মতো। তাই জাবেদা করবো নগদান হিসাব ডেবিট, ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট, কেন ব্যাংক জমাতিরিক্ত দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। নগদান হিসাব ডেবিটে লিখবো 60,000, ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিটে লিখবো 20,000। তাহলে আমার নগদ আছে কত? 60,000, ব্যাংক আমার কাছে পাবে কত? 20,000। তা বাকি এটা থেকে এটা বিয়োগ করে বাকি 40,000 টাকা আমার নিজের, সেটা মূলধন হিসেবে লিখবো। এটা থেকে এটা বিয়োগ করে 40,000 টাকা, অর্থাৎ নগদ আমার 60,000 টাকা আছে, তার মধ্যে ব্যাংক আমার কাছে 20,000 টাকা পাবে, যাকে বলে ব্যাংক জমাতিরিক্ত। তাহলে আমার নিজের টাকা হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করে এই 40,000 টাকা, অর্থাৎ একটা ডেবিট দুইটা ক্রেডিট হবে, কারণ এখানে নগদ টাকা লিখবো নগদে আর ব্যাংক জমাতিরিক্ত লিখবো কোথায়? ক্রেডিটে। আর দুইটার পার্থক্য মূলধন, মূলধন হিসাব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। পরের লেনদেনটি লক্ষ্য করি। মিস্টার রাজ নগদ 30,000, প্রাপ্য বিল 8,000, প্রদেয় বিল 30,000 টাকা উদ্ধৃত নিয়ে ব্যবসা হিসাব কার্য পরবর্তী হিসাব কার্য শুরু করে। তাহলে এখানে আমরা জাবেদা করবো নগদান হিসাব ডেবিট কত টাকা? যত টাকা লেখা আছে, তাই না? প্রাপ্য হিসাব ডেবিট, কেন প্রাপ্য বিল আর নগদ দুইটা সম্পদ। তারপরে প্রদেয় বিল ক্রেডিট, নগদে লিখবো নগদের টাকা, প্রাপ্য বিলে লিখবো 8,000 প্রাপ্য বিলের টাকা। আর প্রদেয় হিসাব ক্রেডিট হবে, প্রদেয় বিল দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, যত টাকা লেখা আছে তত টাকা। আমি আবারও বলছি লক্ষ্য করি, এখানে 1, 2, 3টা নাম ছিল, একটা নগদ, একটা প্রাপ্য হিসাব, একটা প্রদেয় হিসাব। তো নগদ হিসাবটা সম্পদ, তাই নগদান হিসাব ডেবিট হয়েছে। প্রাপ্য হিসাব সম্পদ, তাই প্রাপ্য হিসাব ডেবিট হয়েছে। প্রদেয় বিল দায়, তাই প্রদেয় বিল হিসাব ক্রেডিট হয়েছে। এখন দুই দিক সমান করার জন্য আমরা কি করব? এই সম্পদ দুইটা যোগ করে দায় বিয়োগ করে যে টাকাটা হবে সেটা মূলধন হিসাবে ক্রেডিট দিকে লিখব। এই দুটো যোগ করে 38,000 থেকে 3,000 বাদ দিয়ে 35,000, অর্থাৎ সম্পদ দুইটা যোগ করে 3,000 দায় বিয়োগ করলে এই মূলধনের পরিমাণ বের হবে। পরের লেনদেনটি লক্ষ্য করি। 1 জানুয়ারি তারিখে মিস্টার রাজ নগদ 30,000 এবং 10% বিনিয়োগ নিয়ে ব্যবসা শুরু করেছে। এই দুটোটাই সম্পদ, তাই আমরা জাবেদা করব নগদান হিসাব ডেবিট, বিনিয়োগ হিসাব ডেবিট, দুইটা ডেবিট। নগদে লিখব নগদের টাকা, বিনিয়োগে লিখব বিনিয়োগের টাকা। আর এই দুইটা যোগ করে, দুইটাই যেহেতু সম্পদ, তাই এই দুটো যোগ করে 90,000 টাকা মূলধন হিসাবে ক্রেডিট হবে, কারণ এখানে দুইটা জিনিস নিয়ে ব্যবসা শুরু করেছে, একটা নগদ আর একটা বিনিয়োগ। নগদও সম্পদ, বিনিয়োগও সম্পদ, তাই এই দুটো যোগ করে আমরা মূলধন হিসাবে লিখেছি। পরের লেনদেনটি লক্ষ্য করি। মোট 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, যার 40% নগদে, পণ্যদ্রব্য 30% আর অবশিষ্ট 30% আসবাবপত্র। তাহলে 3টা ডেবিট হবে, নগদ, পণ্যদ্রব্য, আসবাবপত্র। কিন্তু পণ্যদ্রব্যের পরিবর্তে আমরা ক্রয় লিখতে পারি, তাই জাবেদা করব নগদান হিসাব ডেবিট, পণ্যদ্রব্যের জন্য ক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্রের জন্য আসবাবপত্র ডেবিট। 3টা ডেবিট। টাকা কত হবে? আর মূলধন হিসাব ক্রেডিট। টাকা হবে, মূলধন হিসাবে 1 লাখ টাকা ক্রেডিট দিকে লিখব, আর এই মূলধনের 40% লিখব নগদে, কারণ নগদে 40% বলা আছে। 30%, 1 লক্ষ টাকা 30%, 30,000 টাকা লিখব ক্রয়ে, কারণ পণ্যদ্রব্য বলেছে 30%। আসবাবপত্র 30%, 1 লক্ষ টাকা 30% আসবাবপত্র লিখব 30,000 টাকা।
আর এই সবগুলো যোগ করে 1 লক্ষ টাকা লিখব মূলধনে। অর্থাৎ মোট 1 লক্ষ টাকা মূলধন এখানে দেওয়া আছে, যার 30% 40% নগদে, এটা 40% নগদে লিখেছি। 30% পণ্যদ্রব্য, তাই ক্রয় হিসাবে লিখব এটা 30%। 1 লক্ষ টাকা 30%, 30,000 টাকা হয়। আর আসবাবপত্র হচ্ছে 30%, 1 লক্ষ টাকা 30%, 30,000 টাকা হয়। 15টা লেনদেন আলোচনা করতে চেয়েছিলাম, আরও কয়েকটা বেশি করব, কারণ একটা জাবেদার মাধ্যমে আমি সবগুলো শেষ করতে চাচ্ছি। আর হয়তো 2-1টা আছে। নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব নিয়ে ব্যবসা শুরু করেছে। এখানে 1, 2, 3টা সম্পদ। নগদান হিসাব সম্পদ, নগদান হিসাব ডেবিট। ব্যাংক জমা সম্পদ, ব্যাংক হিসাব ডেবিট। প্রাপ্য হিসাব সম্পদ, প্রাপ্য হিসাব ডেবিট। অর্থাৎ নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব 3টা সম্পদ, তাই 3টা ডেবিট করেছি। টাকাগুলো নগদেরটা নগদে লিখেছি, ব্যাংকেরটা ব্যাংকে লিখেছি, প্রাপ্য হিসাবেরটা প্রাপ্য হিসাবে লিখেছি। আরেকটা আছে প্রদেয় হিসাব, এটা কিন্তু দায়। তো প্রদেয় হিসাবের দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, তাই প্রদেয় হিসাব ক্রেডিট হয়েছে। টাকা হবে কত? প্রদেয় হিসাবের টাকা দেওয়া আছে 10,000 টাকা। এইবার ক্রেডিট দিকে হবে মূলধন হিসাব ক্রেডিট, কারণ আমরা জানি যে A সমান L প্লাস E, মানে কি এই দিক যোগ করে যা হবে সেটা হচ্ছে সম্পদ, তার সাথে এই দায় বাদ দিয়ে মালিকানা সত্ত্ব হবে। তা 30 আর 70, 90,000 টাকা এদিক যোগ করে 90,000 থেকে 10,000 টাকা বিয়োগ করে 80,000 টাকা হয়। অর্থাৎ সম্পদগুলো যোগ করে দায়টা বিয়োগ করে মূলধন হিসেবে লিখতে হবে। মূলধন হিসাব দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। আরও একটা লেনদেন লক্ষ্য করি। মালিকের ব্যক্তিগত প্রাইস বন্ড 10,000 টাকায় ভাঙিয়ে ব্যবসায় আনা হয়েছে। তো মালিক ব্যক্তিগত প্রাইস বন্ড বিক্রি করে ব্যবসায় যদি নিয়ে আসে তো নগদ টাকা নিয়ে এসেছে, এটা বোঝায়। সেজন্য সহজ, এটা নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। ব্যক্তিগত প্রাইস বন্ড বাড়ির নিজস্ব প্রাইস বন্ড ভাঙিয়ে নগদ টাকা ব্যবসায় নিয়ে আসছে, সেটা বোঝায়। তাই নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মূলধনের স্বল্পতার জন্য মালিক স্ত্রীর গয়না বিক্রি করে 60,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করে। গয়না বিক্রি করে আনুক আর যেভাবে আনুক না কেন, এটা বলছে নগদ টাকা নিয়ে এসছে, এটা দ্বারা বোঝায় নগদ টাকা ব্যবসায় নিয়ে এসছে। তাই নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। টাকা হবে 60,000। মালিক স্ত্রীর গয়না বিক্রি করে নগদ টাকায় ব্যবসায় নিয়ে এসেছে, সেজন্য নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কারবারের কর্মচারীর বেতন মালিকের তহবিল থেকে প্রদান 10,000 টাকা। কারবারের কর্মচারীর বেতন মালিকের তহবিল থেকে যদি প্রদান করা হয় তাহলে বেতন হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট হবে, কারণ এটি দ্বারা মালিকের নিজের টাকা ব্যবসায় প্রদান করেছে, সেজন্য মূলধন হিসাব ক্রেডিট হবে। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, অনেকগুলি লেনদেন এই পর্যন্ত আজকে না হয় আলোচনা করব, সমস্যা নেই। মালিক নগদ 30,000 টাকা এবং ব্যক্তিগত মোটরসাইকেল 80,000 টাকা বিক্রি করে তার মধ্যে 60,000 টাকা কারবারে প্রদান করেন। এটা প্যাস আছে কিন্তু, ভালো করে বুঝি। মালিক নগদ নিয়ে এসছে 30,000 টাকা, আর নিজের একটা মোটরসাইকেল ছিল, সেটা 80,000 টাকা বিক্রি করে 60,000 টাকা ব্যবসায় আনতেছে। তাহলে বিক্রি কত টাকায় করলো সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ব্যবসায় আনলো কত, 60,000 টাকা। তাহলে নগদ 30,000 আর মোটরসাইকেল বিক্রি করে তার মধ্যে হতে 60,000, মোট 90,000 টাকা ব্যবসায় নিয়ে আসতেছে, যেটি নগদ টাকা ব্যবসায় দিচ্ছে বলে মনে করা হবে। সেজন্য এই মোটরসাইকেলে হতে 60,000 আর এই 30,000, মোট 90,000 টাকা নিয়ে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। 90,000 টাকা কীভাবে হলো? এই 30,000 টাকা নগদ আনছে আর মোটরসাইকেল বিক্রি করে সেখান থেকে আনছে 60,000 টাকা। কত টাকায় মোটরসাইকেল বিক্রি করলো ওটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে কত টাকা ব্যবসায় নিয়ে আসতেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। 20টা লেনদেন আমি আলোচনা করেছি। তো পরের ক্লাসে আমি উত্তোলন সংক্রান্ত লেনদেনে কীভাবে জাবেদা করতে হয় সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।